এই ভিডিওতে দেখাবো ঢাকা সদরঘাট লঞ্চ ধরে কিভাবে চাঁদপুর মিনি কক্সবাজার কিংবা চাঁদপুরের যে কোনো জায়গায় ঘুরতে আসবেন, কত টাকার মতো খরচ হবে, লঞ্চের সুবিধা কেমন, কেবিন ভাড়া কত, চাঁদপুরে ঘোরার কি আছে, একদিনের ফ্যামিলি ট্যুরে কত টাকার মতো খরচ হবে, লঞ্চে খাওয়ার সুবিধা কি, এই ভিডিওর মাধ্যমে সব কিছু জানাবো এবং দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি লামিয়া জয়েন আছি আপনাদের সাথে। আজকে আপনাদেরকে নিয়ে যাব আমাদের সাথে এক চাঁদপুর ট্রাভেল ব্লগে। আমরা ঢাকা থেকে চাঁদপুরে যাচ্ছি একদিনের ট্যুরে। কত টাকার মতো খরচ হবে, কিভাবে যাচ্ছি, কোথায় যাচ্ছি, ইনশাল্লাহ সব কিছু এই ভিডিওতে দেখাবো। আমরা সদরঘাটের লঞ্চ ধরেই এখন চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি। ভিডিওটা আমি লঞ্চের থেকে শুরু করেছি, সদরঘাট থেকে শুরু করতে পারিনি একটা অসুবিধার কারণে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের লঞ্চ, আর আমরা এখন লঞ্চের ভিতরেই আছি। লঞ্চ আমাদের 3 ঘন্টা পরে চাঁদপুরে পৌঁছাবে। এখন সকাল 8টা। আপনি যদি চাঁদপুরের উদ্দেশ্যে ঘুরতে আসেন ঢাকা থেকে, সকাল 8টা কিংবা 9টায় রওনা দিলে আপনি সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যার লঞ্চে আবার ঢাকায় ফিরতে পারবেন। যদি ফ্যামিলি নিয়ে একদিনের ট্যুরে আসেন তাহলে সকাল সকাল রওনা দিলেই ভালো হবে। আমরা সকাল সকালে রওনা দিয়ে ফেলছি, যেহেতু সারাদিন ঘুরবো আর সন্ধ্যাবেলায় ঢাকায় ব্যাক করব। তাই তো আমাদের লঞ্চটা কিন্তু এখন গভীর সমুদ্রের মাঝখানে আছে, চলতেছে দেখেন। তো আমি বলি, সদরঘাট থেকে কিন্তু প্রতি 1 ঘন্টা পর পর লঞ্চ ছাড়ে। আপনারা চাইলে চাঁদপুর মিনি কক্সবাজার, চাঁদপুর ঠোডার মাথা, চাঁদপুর আরও সুন্দর সুন্দর অনেক ঘোরার জায়গা আছে। যারা ঢাকা বাসা বাড়িতে থাকেন, চান যে লঞ্চ দিয়ে চাঁদপুর ঘুরতে আসবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক পারফেক্ট। আমাদের কিন্তু খুব ভালো লাগে। আমরা কয়েকদিন পর পরই ঢাকা সদরঘাট লঞ্চ দিয়ে চাঁদপুরে এসে ইলিশ খেয়ে যাই, ইলিশ নিয়ে যাই, ঘোরাফেরা করে যাই, অনেক ভালো লাগে। এতে করে বাচ্চাদেরও আনন্দ হয়, আমাদের নিজেরও অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে আসতে পারেন, খরচ একেবারে কম। আপনি যদি লঞ্চে সিটে বসেন তাহলে আপনার 250 টাকা ভাড়া দিতে হবে। আর যদি আপনি লঞ্চে কেবিন নেন তাহলে 750 থেকে নর্মাল কেবিন শুরু, মানে নর্মাল একটা কেবিনের ভাড়া নিবে এক সিটের 750 টাকা। আর যদি আপনি হাই কোয়ালিটির কেবিন নেন তাহলে আপনার 3500 টাকার মতো লাগতে পারে। এসি আছে, আর এসি ছাড়া নর্মাল কেবিন 700 টাকা থেকে শুরু। এবার আপনি যেটা নিতে পারেন আপনার উপরে ডিপেন্ড করবে। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখেন, আশা করছি আমাদের মতো আপনারাও এনজয় করতে পারবেন। এই হালকা শীতের মধ্যে কিন্তু ঘোরাঘুরি করতে অনেক বেশি মজা লাগে। তো ফাইনালি কিন্তু দেখেন, আমরা প্রায় অনেকক্ষণ লঞ্চে ট্রাভেল করার পর এখন আমাদের খিদা পেয়ে গেছে। এখন আমরা চলে আসছি লঞ্চের হোটেলে খাওয়ার জন্য। আজকে কি আছে খাওয়ার মেনুতে, চলো তোমাদেরকে দেখাই। ডাল আছে, মুরগির মাংস আছে, আস্ত ইলিশ মাছ আছে, ভাজি আছে। এখানে ইলিশ মাছ নিয়েছে 250, গরু মাংস নিয়েছে 250, মুরগির মাংস নিয়েছে 250। খাওয়ার রেট একটু বেশি হলেও খাওয়ার মান অনেক ভালো। তোমরা এই লঞ্চের হোটেলে খাবার খেয়ে অনেক তৃপ্তি পাবে। আমি তো যতবারই যাই ততবারই আসা যাওয়া করতে 2বারই খাবার খাই। খাবারের মান অনেক ভালো, অনেক টেস্টি। একবার খেলে মন কিন্তু ভরবে না, মনে হবে আবার খাই আবার খাই, খুব ভালো লাগে। তো তোমরা যারা ব্যস্ত নাই, ফ্রি আছো, তোমরা চাইলে এই সময়টাতে ঘুরে যেতে পারো, খুবই আনন্দ পাবে। ফাইনালি আমরা চাঁদপুরে পৌঁছে গেছি। দেখো, এটা চাঁদপুর লঞ্চ ঘাট। এই যে লঞ্চটা দিয়ে আমরা এখন এসেছি, সোনারতরী 1, বিশাল বড় একটা লঞ্চ। খুব ভালো লাগে এই লঞ্চে যাতায়াত করতে। তো কে কে জায়গাটা চিনো, কে কে চাঁদপুরের মানুষ আছো, অবশ্যই কমেন্টে সাড়া দিবে, তা না হলে কিন্তু বুঝবো না কে কে তোমরা চাঁদপুরের মানুষ আমার এই ভিডিওটা দেখেছো। তো এই জায়গাটা বরাবর আমার অনেক ভালো লাগে। এখানে ছবি করা, ভিডিও করা, মানে খুবই সুন্দর একটা ফেমাস জায়গা, খুব ভালো লাগে। তো আমরা যেহেতু একদিনের ট্যুরে এসেছি, আমাদের হাতে সময় কম, যে কোনো জায়গায় আমরা খুব কম সময় থেকে আবার অন্য জায়গায় চলে যেতে হয়। তো আমরা আজকে বেশি জায়গায় ঘুরতে পারবো না, কারণ আমরা একদিনের ট্যুরে এসেছি, আবার আমাদেরকে ঢাকা ব্যাক করতে হবে। তো একদিনে প্রায় মাগরিবের আজানের আগ পর্যন্ত যা যা ঘুরতে পারি। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন যাব ঠোডার মাথায়। ঠোডার মাথাও কিন্তু অনেক সুন্দর জায়গা, চলো যাওয়া যাক। ফাইনালি আমরা রিক্সায় করে ঠোডার মাথায় চলে আসছি। আর ঠোডার মাথায়
প্রথমে ভিতরে ঢুকতেই কিন্তু এই যে এই দৃশ্যটা পড়ে, এটা আমরা অনেকেই চিনি, খুবই ভালো লাগে। দেখো কিউট কিউট দুইটা হরিণ আমার সাথে চলছে। তো এখানে ঠোঁটার মাথায় কী আছে সেটা আজকে তোমাদেরকে দেখাবো, চলো। তো এখানে খুবই সুন্দর এই জায়গাটা, বরাবরই আমার অনেক বেশি পছন্দ। আমি কিন্তু সবসময় এই জায়গাটায় আসি, যখনই চাঁদপুরে আসি এই জায়গাটা ঘুরে যাই, খুব ভালো লাগে। এখানে সুন্দর, চারপাশে নদী, বসার খাওয়ার অনেক সিস্টেম আছে, ফটোশ্যুট করার, সুন্দর সুন্দর ভিডিও করার। তারপরে এখান থেকেই তুমি হচ্ছে ট্রলার কিংবা নৌকা ধরে মিনি কক্সবাজারে যেতে পারবে। এই দিক দিয়ে মিনি কক্সবাজারে যাওয়া হয়। তোমরা যখন এখানে আসবে তখন নৌকার চালকরা এসে বলবে মিনি কক্সবাজারে যাবেন নাকি, মানে ওনারা তোমাদেরকে একটা প্যাকেজ দিবে যে এত ঘন্টা মিনি কক্সবাজার থেকে ঘুরিয়ে নিয়ে আসবে, এত টাকার মতো লাগবে। তোমার পছন্দ হলে যাবে, তা না হলে যাবে না। তো আমরা যেহেতু একদিনের ট্যুরে এসেছি, এই জায়গাটা ঘুরতে ঘুরতে আমাদের প্রায় বিকাল হয়ে যাবে, মিনি কক্সবাজারে যেতে পারবো না। অন্য সময় আবার মিনি কক্সবাজারের উদ্দেশ্যে আসবো। তো এই জায়গাটা দেখো কত সুন্দর, কত মানুষ এখানে কতভাবে আনন্দ নিচ্ছে। দেখো এই গাছগুলোর নিচে বসলে নদী থেকে কি সুন্দর হাওয়া বের হয়, মানে মনটা পুরো জুড়িয়ে যায়, মনে হবে যেন এখানেই বসে থাকো। এত সুন্দর একটা জায়গা। আমি কম সময়ের মধ্যে যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সবাই ফুল ওয়াচ করবে, তুমি সুন্দর একটা কমেন্ট করবে আর একটা লাইক করে দেওয়ার অনুরোধ থাকবে, যদি সম্ভব হয় একটু শেয়ার করে দিও। এখানে তোমরা খাওয়ার কী পাবে দেখো, খাওয়ার এখানে ফুচকা, চটপটি, বিরিয়ানি, ভাত সব কিছুই আছে, খাওয়ার কোনো টেনশন নাই। অতএব তোমরা এই চাঁদপুর লঞ্চঘাট থেকে এখানে আসতে তোমার মাত্র 30 টাকা রিক্সা ভাড়া নিবে, আর এখানে কোনো খরচ নাই। যদি খাওয়া দাওয়া করো এটা তোমাদের নিজেদের পার্সোনাল ব্যাপার। অতএব তুমি ঢাকা থেকে যদি লঞ্চে কেবিন না নেও, নর্মাল সিটে বসে 800-200 টাকার ভাড়ায়, তাহলে তোমার হচ্ছে ঢাকা থেকে একদিনের পারফেক্ট ট্যুরে তুমি চাঁদপুর ঠোঁটার মাথা থেকে ঘুরে যেতে পারবে মাত্র 2000 টাকায়। মাত্র 2000 টাকায় তুমি ঢাকা থেকে চাঁদপুর ঘুরে যেতে পারবে, আর এই সুন্দর সুন্দর আনকমন জায়গাগুলো দেখতে পারবে। তো আমরা একটু নৌকা দিয়ে ঘুরেছিলাম, নৌকা দিয়ে ঘোরার সময় ভিডিওটা করতে পারিনি, কারণ আমি তো যেহেতু ভিডিও করি তাই আমি হচ্ছে নৌকায় যখন উঠেছিলাম তখন ভিডিও করতে পারিনি, আমি নিজে এনজয় করেছিলাম। আমি যেহেতু ক্যামেরার সামনে আসি না তাই ভিডিওটা করা হয়নি। তো এই চাঁদপুর ঠোঁটার মাথা তোমরা কে কে চিনো, কে কে ঘুরেছ অবশ্যই কমেন্টস করে জানাবে। আর এই জায়গাটা চট্টগ্রামের মতো আসে, একদম পুরাই চট্টগ্রাম সি বিচের মতো এই জায়গাটা আসে, খুব ভালো লাগে। আমার তো এখানে বারবার যেতে ইচ্ছে করে। আমি জানি না ক্যামেরায় আমি কতটা ধরতে পারছি, বাট বাস্তবে তোমরা অনেক বেশি এনজয় করতে পারবে, অনেক বেশি আনন্দ উপভোগ করতে পারবে। আর ঢাকা থেকে ফ্যামিলি ট্যুরে মাত্র 2000 টাকায় তোমরা লঞ্চ ভ্রমণ করে এই জায়গায় ঘুরে যেতে পারবে। খুবই সুন্দর, খুবই সুন্দর। আর এখানে কিন্তু জেলেরা মাছ ধরতেছে, দেখো তুমি চাইলে তাজা তাজা মাছ কিনে নিয়ে যেতে পারবে। আমরা যখনই আসছিলাম তখন মাছ ধরা মানে নিষেধ ছিল, মাছ ধরাও নিষেধ, মাছ কিনাও নিষেধ, তাই সেরকম সাহস পাইনি মাছ কিনার। তোমরা যদি আসো মাছ নিয়ে যেতে পারবে, ইলিশ মাছ, তারপরে হচ্ছে চিংড়ি মাছ, আরও ছোটো ছোটো গুঁড়া মাছ, অনেক কিছু। তো যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আমরা ঘোরাফেরা সব কিছু করতে করতে আমাদের অলরেডি আসরের আজান দিয়ে ফেলছে। এখন হচ্ছে আমাদেরকে ঢাকার উদ্দেশ্যে ব্যাক করতে হবে। তো ঢাকার উদ্দেশ্যে ব্যাক করার জন্য আমরা কিন্তু এখন এগিয়ে যাচ্ছি, ঠোঁটার মাথা থেকে বের হয়ে যাচ্ছি। আর এটা কিন্তু একটা দ্বীপের মতো, চারপাশে নদী, মাঝখানে দ্বীপ, খুবই সুন্দর একটা এরিয়া। তোমরা চাইলে ঘুরতে আসতে পারো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবে। আল্লাহ হাফেজ।